ও নানি নানি রে, ও নানি নানি রে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কোন জায়গা রে। ও নানি নানি রে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কোন জায়গা রে। আমি তো ছিলাম কালো, আমি তো ছিলাম কালো, কিন্তু মোদির মতন না। আমি তো ছিলাম কালো, আমি তো ছিলাম কালো, কিন্তু মোদির মতন না। আরে নানি নানি গো, আমাকে ছেড়ে গেলে কোন জায়গা গো। আমি তো ছিলাম মোদির মতন না। আমি তো কালো কালো ছিলাম, কিন্তু মোদির মতন না। মোদির টাকা আছে, আমার আছে ইমান। মোদির টাকা আছে, আমার আছে ইমান। তুমি মোদি নাই, মোদির কাছে গেলা। আমার আছে ইমান, মোদির আছে টাকা। আমার আছে ইমান, মোদির আছে টাকা। তুমি কেন গেলা আমাকে ছেড়ে। মোদিন নানা শেখ হাসিনা নানি দুজনে কি বিবাহ হয়েছে নাকি? আরে মোদিন নানা শেখ হাসিনা নানি দুজনে কি বিবাহ হয়েছে নাকি? তুমি যখন ইটালি যাও তোমাকে ভিসা কেটে দেয়। তুমি যখন ইটালি যাও তোমার ভিসা কেটে দেয়। তুমি এখন আসো কোথায় গো নানি? আমি তোমার জন্য কত আশা করি, তোমার জন্য কত আশা করি। তুমি তো এই দেশটায় ভালোই চালাইছিলে, তুমি তো এই দেশটা ভালোই চালাইছিলে। কেন তুমি আলেম ওলামাদের, কেন তুমি আলেম ওলামাদের তুমি দোজকে বললে? কেন তুমি আলেম ওলামাদের কার দোজকে বললে? আলেম ওলামারা হক কথা বলবে, আলেম ওলামারা হক কথা বলবে। আরে কোরআন হাদিসের বিরুদ্ধে যে কথা বলবে, কোরআন হাদিসের বিরুদ্ধে যে কথা বলবে, আরে নূর আলেম থামবে না, নূর আলেম জেগে উঠবে, সব আলেম জেগে উঠবে। কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, কোরআন হাদিসের বিরুদ্ধে যে কথা বলবে, কোন আলেম বেরোতে থাকবে না, সব আলেম জেগে উঠবে। কোরআন হাদিসের কথা যে বলবে, ভুল বলবে, আলেম আমাদের ভুল বলবে, কেউ দেই বাঁচতে পারবে না। মাওলানারা, হাফেজ সাহেব, মাওলানা সবই জেগে উঠবে। যেই কোরআনের বিরুদ্ধে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবে, আলেম ওলামারা জেগে উঠবে। ঠিক আছে, জেগে উঠবে। তুমি যেতই কোরআন একজন মাওলানারে 10 জায়গায় দিলে 10 জন মাওলানা জেগে উঠবে। আর এক রফিকুল ইসলাম সাহেবরে, রফিকুল ইসলাম মাদানি রে তুমি যদি জেলে বড়, আর এক রফিকুল ইসলাম মাদানি জন্ম হবে। এক মামুনুল হককে তুমি যদি জেলে রাখছো, আর এক মামুনুল হক রে জন্ম হবে। এক সাইদি হুজুরকে তুমি যদি জেলে রাখছো, মৃত্যুবরণ করছো, কিন্তু কোনোদিন ভালো থাকো না। হুজুর অভিশাপে তোমার এই দেশ ছাড়া লাগছে। তুমি আলেম ওলামাদেরকে ধ্বংস করছো, আলেম ওলামাদেরকে তুমি অত্যাচার করছো, জুলুম করছো। তুমি আলেম ওলামাদের অনেক জুলুম করছো। তুমি তুমি এই দেশ ছেড়ে চলে গেলে, তার জন্য এই দেশে তুমি আসবে কবে? আরে বুবু, এই দেশে তুমি আসবে কবে? এই দেশটা তোমার বাপের। আরে এই দেশে তুমি আসবে কবে? এই দেশটা তোমার বাপের। তোমার বাপ দেখি সব জায়গা দাঁড়াইয়া সালাম দেয়। আরে তুমি বলো কেন যে জাতির পিতা বঙ্গবন্ধু? তুমি কেন বলো জাতির পিতা বঙ্গবন্ধু? তুমি কেন বলো জাতির পিতা বঙ্গবন্ধু? আরে জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম। আরে জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, এরকমই দেশ কোনোদিন এরবে না। দেশে আলেম ওলামা আছে, দেশে আলেম। আজকে কত মানুষ আলেম ওলামাদের বিরুদ্ধে অন্য অত্যাচার করে, জুলুম নির্যাতন করে। কেন? আজকে হক কথা কইলে আজকে কত মানুষ হুজুরদের বিরুদ্ধে কথা বলে। হুজুরদের বিরুদ্ধে তুমি যতই কথা বলো, আজকে এক হুজুরে বলবা 2টা হুজুর। আজকে বাংলাদেশে অনেক আলেম ওলামারা বাড়ছে, অনেক আলেম ওলামারা আরও বাড়বে। এখন একটা স্কুল এর থেকে 1000 স্কুল জন্ম হচ্ছে, 1000 স্কুল মানাচ্ছে। এক
বেনামাজি ব্যক্তি, এক ইহুদির ব্যক্তি থেকে মুসলমানের সন্তান আজকে মাদ্রাসায় পড়বে, আর এই মুসলমানের সন্তান আজকে মাদ্রাসায় ভর্তি হবে, মাদ্রাসায় ভর্তি আলেম ওলামা হবে। আজকে আলেম ওলামা হবে, তোমাদের মধ্যে দেশে কোনো নেতা হবে না, এই দেশে কোনো চেয়ারম্যান হবে না, এই দেশে কোনো হবে না, কিন্তু এই দেশ শান্তি চায়। তুমি আমি কোনো আলেম ওলামাদের বিরুদ্ধে যে কথা বলবে আমরা তাদেরকে ছাড়বো না, তাদের বিরুদ্ধে আমরা আছি, আলেম আলেমাদের বিরুদ্ধে কথা বলবা না। তোমরা আলেম আলেমাদের বিরুদ্ধে কথা বলে আলেম আলেমাদেরকে জেগে উঠাও কেন? আলেম আলেমারা ইসলামের নিয়ে কথা বলে, হাদিস নিয়ে কথা বলে, কোনো বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে না। যার যেটা ভালো লাগে সে দল করুক, আমি মানা করব না। কেউ আওয়ামী লীগ করুক, কেউ বিএনপি করুক, কেউ জামাত করুক, এটা মানা করব না। কেননা ইসলাম একটাই কথা বলবো, যে ইসলাম নিয়ে যে অন্যায় অত্যাচার করবে তার বিরুদ্ধে রেহাই নাই, তার বিরুদ্ধে এই পিসকি হুজুর জেগে আছে। আরে একটু জিনেরে দেখা গেলেও মরিচের মধ্যে পেরাকের সমান কাজ করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পেরাকের মতন কাজ করব। আলেম আলেমাদেরকে আজকে কোনো ব্যক্তি যদি কিছু বলো, আলেম আলেমাদেরকে আজকে হুজুরদের দেখতে পারো না, হুজুরদের চোখ দেখতে পারো না কেন? আরে যুবক ভাই, তুমি আজকে জন্মগ্রহণ করছো, আজান কানে দিয়া তোমার জন্মগ্রহণ করছো। আরে মৃত্যুর সময় হুজুরদের ডাক দেয়া জানাজার নামাজ পড়ানো লাগবে, জানাজার নামাজ পড়ে তোমার কবরে দেওয়া লাগবে। আরে ভাই, তুমি আজকে আলেম আলেমাদের বিরুদ্ধে অত্যাচার মিথ্যাবাদী ফাড়াও। আলেম আলেমারা কোন মেয়ের সাথে কথা বললো, কার সাথে কথা বললো, কোন হুজুর কারকে কয়টা বিয়ে করলো, এইটা তোমরা দেখো, কিন্তু নিজেরা কি করতেছে এটা দেখো না কেন? আজকে আলেম আলেমারা, আরে আলেম আলেমাদের অল্প হাতে হইলে ইনশাল্লাহ ওটার মধ্যে বরকত আছে। আরে আলেম আলেমাদের অন্য কেউ অসুস্থ হলে আলেম আলেমাদেরকে নিয়ে তোমরা খতম তারাবি পড়াও, আলেম আলেমাদের নিয়ে তোমরা খতম তারাবি পড়াও। তার জন্য তোমাদেরকে একটাই সাবধান করে বলে, আলেম আলেমাদের বিরুদ্ধে কিছু বলবা না, আলেম আলেমাদের বিরুদ্ধে কিছু বলবা না, আলেম আলেমাদের বিরুদ্ধে কিছু বলবা না।